আসসালামু আলাইকুম। আজকে আমরা নবম দশম শ্রেণীর তৃতীয় অধ্যায়ের অর্থাৎ 3.1 অনুশীলনীর 3 নং প্রশ্ন থেকে 10 নং পর্যন্ত প্রশ্নের সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আমরা আজকে প্রথমেই 3 নং প্রশ্নের সমাধান করব। তো 3 নং প্রশ্নটি হলো a - b = 4 এবং ab = 60 হলে 60 হলে a + b এর মান কত? তো এখানে আমাদের প্রশ্নকর্তা আমাদেরকে কিছু মান আগে থেকে দিয়ে দিয়েছে। a - b = 4 এবং ab = 60। আর আমাদেরকে যেটা বার করতে হবে সেটা হলো a + b = কত। তাহলে প্রথমে আমরা এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমাদের যে মানগুলো প্রশ্নে দেওয়া আছে সেগুলো আমরা প্রশ্নে অর্থাৎ আমাদের উত্তরপত্রে উল্লেখ করব। তাহলে প্রথমে আমরা লিখব দেওয়া আছে, দেওয়া আছে। তো প্রশ্নে দেওয়া আছে a - b = 4 এবং ab = 60। এবার আমরা a + b এর মান বের করব। কিন্তু আমাদের a + b এর কোনো সূত্র অথবা অনুসিদ্ধান্ত আমাদের জানা নেই। তাহলে আমাদের এখানে লক্ষ্য করব যেখানে আসলে কী কী দেওয়া আছে। এখানে দেওয়া আছে a - b, ab এবং a + b এর মান আমরা বের করব। তাহলে এখানে 3 ধরনের জিনিস রয়েছে, a - b, ab এবং a + b। এই 3টি জিনিস নিয়ে আমি একটু পাশে লিখি। এখানে মূলত দেওয়া আছে a - b, তারপর দেওয়া আছে ab এবং a + b। এই মান এবং এর মান আমাদের প্রশ্নে দেওয়া আছে। আমরা এই a + b এর মান বের করার চেষ্টা করব। এবার আমরা লক্ষ্য করব যে এই 3টি জিনিস দ্বারা কোনো অনুসিদ্ধান্ত গঠিত হয় কিনা। তাহলে আমরা যখন দেখব যে এই 3টি জিনিস দ্বারা আমরা এক ধরনের অনুসিদ্ধান্ত পাই, সেটা হলো a + b² = a - b² + 4ab। যেহেতু আমাদের এখানে a - b এবং ab এর মান রয়েছে, তাই আমরা এখান থেকে খুব সহজেই a + b এর মানটা বের করতে পারবো। তাই এই প্রশ্ন সমাধানের ক্ষেত্রে আমরা এই অনুসিদ্ধান্তটাকে কাজে লাগাবো। তাহলে আমরা এখানে লিখতে পারি যে এখানে a + b² = a - b² + 4ab। বা আমরা এবার এই মানগুলো অর্থাৎ a - b এবং ab এর মান আমাদের উত্তরপত্রে লিখে দেব। অর্থাৎ a + b² = a - b = 4। তো আমরা a - b এর স্থানে লিখতে পারি 4 এবং এই a - b এর উপরে আছে স্কোয়ার, তো আমরা 4 এর উপরে স্কোয়ার দিয়ে দেব প্লাস তারপর 4 × ab। 4 এবং ab গুণ আকারে রয়েছে, তো আমরা এখানে লিখতে পারি 4 × ab। ab = হচ্ছে 60। আচ্ছা, বা a + b² = এবার আমরা 4-এর বর্গ করব এবং 4-এর বর্গ করলে কত হয়? 4 × 4, 4 × 4 = 16, 16 প্লাস এবার আমরা এই দুটাকে গুণ করব, 4 × 6 = 24 এবং একটা 0 অর্থাৎ 240। বা a + b² = এবার আমরা এই দুটো যোগ করব। তাহলে 240-এর সাথে যদি 16 যোগ করা হয় তাহলে 256 হয়। এখন আমরা যদি লক্ষ্য করি, আমরা a + b² পেলাম 256, কিন্তু আমাদের প্রশ্নে মান বের করার কথা বলা হয়েছে a + b = কত। তাহলে a + b এর মান প্রায় বেরই হয়ে গিয়েছে, শুধুমাত্র এই স্কোয়ারটা যদি এখানে না থাকতো। যদি না থাকতো তাহলে এখানে শুধু থাকতো a + b, কিন্তু সমস্যা হলো এখানে একটা স্কোয়ার আছে। তো আমরা যখন উদাহরণে অঙ্কগুলো করেছিলাম তখন আমরা দেখেছিলাম যে আমরা চাইলে এই স্কোয়ারটা ওই পাশে রুট আকারে নিয়ে যেতে পারি, √ওভার আকারে নিয়ে যেতে পারি এইভাবে। বা a + b = √256, অর্থাৎ এই স্কোয়ারটা আমরা ওই পাশে √ওভার হিসেবে নিয়ে গেলাম। আচ্ছা, এবার আমরা পরবর্তী কাজটা করব। বা a + b = এবার আমরা ক্যালকুলেটারে √256 লিখব। যখন আমরা √256 লিখব তখন আমাদের ফলাফল আসবে 16। তবে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, আমাদের রুট যখন আমরা ভেঙে ফেলি অর্থাৎ রুটের যখন কাজ করি তখন সামনে সাধারণত ± আসে। কী জন্য আসে সেটা আমরা জেনেছিলাম। তারপরেও এখানে একটু দেখানোর চেষ্টা করি। একটা ছোটো মান নেই, যেহেতু আমরা যেহেতু খুব দ্রুত বুঝতে পারি, সহজেই বুঝতে পারি। এখানে লিখলাম 16, √16 ধরে নিলাম, একটা উদাহরণ উদাহরণ হিসেবে ধরে নিলাম। তাহলে √16 এটার ফলাফল কী হবে? এটার ফলাফল হবে ± 4। এবং এর কারণ কি? এর কারণ হচ্ছে এটা
যে আমরা আসলে √16কে লিখতে পারি √4 অর্থাৎ এই 16কে ভেঙে লিখলাম 4 4 16 4 গুণ 4। আর আমরা জানি যখন একই জাতীয় জিনিস গুণফল রূপে থাকে দুইটি, তখন আমরা লিখতে পারি স্কোয়ার। তাহলে এখানে 4 × 4 অর্থাৎ দুটি একই জাতীয় জিনিসের গুণফল গুণাকার রয়েছে, তাই আমরা এখানে লিখতে পারি √4 স্কোয়ার। তাহলে আমরা জানি স্কোয়ার এবং রুট কাটা যায়। কীভাবে কাটা যায়? এখানে আসলে √এর মান হচ্ছে হাফ, √ওভার সমান হচ্ছে হাফ। তাহলে এখানে যেহেতু আছে 4 স্কোয়ার এবং উপরে আছে রুট, আমরা এই রুটটাকে আসলে পাওয়ার হিসেবে লিখতে পারি হাফ। এখানে আমরা লিখতে পারি 4 স্কোয়ার, এই সবটার উপরে লিখতে পারি হাফ, এই রুটের পরিবর্তে। আচ্ছা, এবার আমরা লিখতে পারি 4 2-এর সাথে আমরা আমরা জানি পাওয়ারগুলো গুণ হয়, তাহলে আমরা এখানে লিখতে পারি 2 গুণ হাফ, এই উপরের দিয়ে এবং নিচের 2 কাটা, তাহলে এখানে থেকে 4 টু দি পাওয়ার 1 ইকুয়াল 4। অর্থাৎ সহজ ভাষায় স্কোয়ার এবং রুট আমরা কেটে দিতে পারি। তাহলে স্কোয়ার এবং রুট যদি কাটা হয় তাহলে এর উত্তর হয় 4, এই যে 4। তাই আমরা সহজ ভাষায় বলতে পারি স্কোয়ার এবং রুট কাটা। তাহলে এখানে কী থাকে? 4। তো এটা হচ্ছে +4। আর আমরা এখানে লিখলাম +-4, অর্থাৎ এখানে -4 রয়েছে। তাহলে -4 আসলে কেন লিখলাম? এখানে আমরা এইভাবে অঙ্কটা করতে পারতাম। আচ্ছা, আমরা তো 16কে ভেঙেছি, 16 সমান 4 × 4। আমরা এই 16 সমান তো এভাবে লিখতে পারতাম -4 × -4। আমরা জানি গুণের ক্ষেত্রে প্রথমে চিহ্নের গুণগুলো করতে হয়। তাহলে আমরা যদি এইখানে গুণটা করি মাইনাস ইন্টু মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, 4 4 16, অর্থাৎ প্লাস সামনে দিলেও হয় না দিলেও হয়, অর্থাৎ -4 আর -4 যদি গুণ করি তাহলে এর উত্তর হয় 16। তাহলে আমরা এই যে √16 এটা সমান আমরা কী লিখতে পারি? -4 × -4। আচ্ছা, একইভাবে -4 × -4 এটা আমরা কী লিখতে পারি? -4 হোল স্কোয়ার। একই জাতীয় জিনিস দুইটি গুণাকার রয়েছে, তাই এবং স্কোয়ার এবং রুট আমরা যদি আবার কেটে দিই তাহলে এখানে হয় -4। তাহলে √16 সমান +4, √16 সমান -4। তাহলে আমরা এই +4 এবং -4কে একসাথে লিখতে পারি +-4। তাহলে সহজ ভাষায় হলো যে √16কে যদি আমরা ক্যালকুলেটারের মাধ্যমে করি, এর ফলাফল হবে +-4। তেমনইভাবে যদি √25 লিখি তাহলে এটা হবে +-5। যদি লিখি √100 তাহলে এর ফলাফল হবে +-10। আচ্ছা, তো এই হলো আমাদের রুটের কাজ। তাহলে এখানে আমরা কী লিখলাম? যখন আমরা 256কে রুট করলাম অর্থাৎ রুটের ক্যালকুলেটারের মাধ্যমে, তখন এখানে আসলো উত্তর 16। তবে রুটকে যেহেতু ভাঙলাম সেহেতু আমরা +- দিতে পারি, অর্থাৎ এটার উত্তর +16 হতে পারে এবং -16 হতে পারে। যাক, এই হলো আমাদের, এটা আমরা বানা দিয়ে সুতরাং দিই এবং এখানে আমরা আমাদের ফলাফল ঘোষণা করে দিই। তো এই হলো 3 নং প্রশ্নের সমাধান। এবার আমরা 4 নং প্রশ্নের সমাধান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাহলে এবার আমরা 3 নং প্রশ্নের সমাধান করার চেষ্টা করব। 3 নং আসলে এখন আমরা 4 নং প্রশ্নের সমাধান করব। তো 4 নং প্রশ্নটি হলো a + b = 9m এবং ab = 18m² হলে a - b এর মান কত? এটা প্রায় 3 নং প্রশ্নের মতোই। এখানে দুটি মান আগে থেকেই দেওয়া আছে, আমরা a - b এর মান বের করব। তাহলে এখানে আমরা প্রথমে যে কাজটি করব, আমাদের প্রশ্নে যে মানগুলো দেওয়া আছে সেই মানগুলো আমরা প্রথমেই লিখে নেব। দেওয়া আছে, আচ্ছা, দেওয়া আছে a + b = 9m এবং ab = 18m² এবং a - b এর মান বের করব। তাহলে এই ক্ষেত্রে আমাদের কী কী মানগুলো দেওয়া আছে? এখানে মান দেওয়া আছে a + b, ab এবং a - b = what? তাহলে এই ক্ষেত্রে আমাদের a + b এবং ab এর মান আমাদের প্রশ্নেই দেওয়া আছে। আমরা a - b এর মান বের করব। সেই ক্ষেত্রে কোন অনুসিদ্ধান্ত কাজে লাগাবো? যার মান বের করব আমরা সেটাকে এই পাশে রাখার চেষ্টা করব, অর্থাৎ অনুসিদ্ধান্ত হোক বা সূত্র হোক, আমরা সমানের এই পাশে রাখার চেষ্টা করব। তাহলে সমানের বা পাশে রেখে a - b কে রেখে কোন ধরনের অনুসিদ্ধান্ত আমরা পাই? আমরা এই ধরনের একটা অনুসিদ্ধান্ত পাই, a - b² = a + b² - 4ab। এখানে যেহেতু a - b সমান কত, অর্থাৎ a - b এর মান চাওয়া হয়েছে, সেজন্য আমরা a - bটাকে এই পাশে রাখলাম। তাহলে a - b, ab এবং ab, a + b, এই তিনটি জিনিস নিয়ে একটি অনুসিদ্ধান্ত আমরা জানি, a - b² = a + b² - 4ab। এই অঙ্কের ক্ষেত্রে আমরা এই অনুসিদ্ধান্তটাকে কাজে লাগাবো। তাহলে আমরা এখানে লিখি, এখানে a - b² = a + b² - 4ab। বাহ! এবার আমাদের প্রশ্নে যে মানগুলো দেওয়া আছে আমরা সেই মানগুলো ব্যবহার করার চেষ্টা করব। তাহলে এখানে আমরা আপাতত যা আছে তাই লিখে দেব, a - b² =
এখানে এ প্লাস বি, এবং এ প্লাস বি এর মান হচ্ছে 9m। তাহলে আমরা এ প্লাস বি এর স্থানে আমরা লিখতে পারি 9m, এবং এর উপরে আছে স্কোয়ার, আমরা এই সবটার উপরে স্কোয়ার দিয়ে দিলাম, তারপর মাইনাস 4ab ইন্টু, যেহেতু মাঝখানে কিছু নেই তাহলে আমরা জানি কিছু না থাকলে থাকে ইন্টু, তাহলে 4 ইন্টু এবি, এবি হচ্ছে 18m স্কোয়ার, 18m স্কোয়ার। আচ্ছা, এবার আমরা এখানে বা এ মাইনাস বি হোল স্কোয়ার সমান, তাহলে 9m হোল স্কোয়ার, আমরা এই স্কোয়ারটা 9-এর উপর এবং এম উপরে দিয়ে দেবো, তাহলে 9-এর উপর স্কোয়ার দেওয়া হয় 9 81 এম, এর উপর স্কোয়ার দেওয়া হয় m স্কোয়ার মাইনাস। এবার আমরা যদি এইখানে এই গুণটা করি 4 এবং 18, তাহলে 4 32, 4 5 6 7 72 m স্কোয়ার, অর্থাৎ 4 এবং 18 যদি গুণ করা হয় তাহলে হয় 72, এবং এখানে আছে m, অর্থাৎ m স্কোয়ার আমরা এখানে বসিয়ে দিলাম। তো এখানে আমরা 9m হোল স্কোয়ার এটার কাজ করলাম এবং এখানে গুণ করলাম। এবার আমরা এই দুটা বিয়োগ করবো, বা এ মাইনাস বি হোল স্কোয়ার সমান, এখানেও m স্কোয়ার, এখানেও m স্কোয়ার, যেহেতু দুটি m স্কোয়ার একই জাতীয় জিনিস, তাহলে আমরা একই জাতীয় জিনিস যোগ অথবা বিয়োগ করতে পারি। যেহেতু এখানে বিয়োগ চিহ্ন, এখানে প্লাস চিহ্ন, তাহলে আমরা এই দুটো বিয়োগ করবো। তাহলে 81টা m স্কোয়ার থেকে যদি 72টা m স্কোয়ার বিয়োগ করা হয় তাহলে এখানে থাকে 9টা m স্কোয়ার। আমরা সাধারণ বিয়োগ করলাম, 81 থেকে 72 বিয়োগ করলাম, তাহলে 81 m স্কোয়ার থেকে 72 m স্কোয়ার বিয়োগ করলে এখানে আর 9টা m স্কোয়ার থাকে। আচ্ছা, আমাদের প্রশ্নে বলা আছে যে a মাইনাস বি সমান কত, আর আমরা যে মান বের করলাম সেটা হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার সমান। তাহলে আমাদের এই স্কোয়ারটা সরাইতে হবে, তাহলে এই স্কোয়ারটা আমরা কীভাবে সরাবো, এই স্কোয়ারটা ওই পাশে নিয়ে যাবো, এবং এই স্কোয়ারটা ওই পাশে গেলে এটা রুট ওভার হিসেবে যাবে। তাহলে আমরা এখানে ক্লিক করি, বা a মাইনাস বি সমান এই স্কোয়ারটা ওই পাশে রুট ওভার আকারে নিয়ে গেলাম, তাহলে রুট ওভার 9m স্কোয়ার, 9m স্কোয়ার। আচ্ছা, বা a মাইনাস বি সমান, এখন আমরা এখানে কী করতে পারি, তাহলে আমরা এই ধরনের একটা প্রতিজ্ঞা মনে রাখতে পারি যে রুট ওভার a ইন্টু বি, যদি রুট ওভার ভিতরে কিছু জিনিস গুণ আকারে থাকে তাহলে আমরা সেই গুণ আকারে থাকা মানে রাশিগুলো বা পদগুলো আলাদা করে দিতে পারি। কীভাবে, আমরা এখানে লিখতে পারি রুট এ ইন্টু রুট বি, এখানেও এক্স এবং ওয়াই একে অপরের সাথে গুণফল হিসেবে রয়েছে, তাই এই রুটটাকে আমরা আলাদা আলাদা দিতে পারি, অর্থাৎ রুট এক্স ইন্টু রুট ওয়াই। তবে লক্ষ্য রাখতে হবে, যদি রুট ওভার এ প্লাস বি থাকতো তখন আমরা এটাকে রুট এ প্লাস রুট বি লিখতে পারতাম না, অথবা যদি এখানে এরকম থাকতো যে রুট ওভার এ মাইনাস বি, এটাকে আমরা রুট এ মাইনাস রুট বি এভাবে লিখতে পারতাম না। অর্থাৎ যদি রুট ওভারের নিচে কিছু চলক অথবা সংখ্যা যদি গুণ আকারে থাকে তখন আমরা চাইলে রুটটাকে আলাদা করে দিতে পারি। যেমন যদি এখানে এরকম থাকতো রুট ওভার 9 গুণ 81 অথবা 36, তখন আমরা এটাকে চাইলেই রুট ওভার 9 ইন্টু রুট ওভার 36 লিখতে পারতাম। তাহলে বোঝা গেল, যদি রুট ওভারের ভিতরে কিছু সংখ্যা অথবা চলক গুণফল আকারে থাকে বা গুণ আকারে থাকে তখন আমরা চাইলেই এই রুটটাকে আলাদা করে লিখতে পারি। এটা ভাগের ক্ষেত্রেও যদি এরকমভাবে থাকতো যে রুট ওভার এ বাই বি, সেই ক্ষেত্রে আমরা লিখতে পারতাম রুট এ বাই রুট বি। আচ্ছা, এখন যদি আমরা এইখানে লক্ষ্য করি আমাদের মূল অঙ্কে এখানে লেখা আছে রুট ওভার 9m স্কোয়ার, 9 এবং m স্কোয়ার এই দুইটা একে অপরের সাথে গুণাকারে রয়েছে, তাই আমরা চাইলেই এখানে এই রুটটাকে আলাদা করে লিখতে পারি, অর্থাৎ রুট 9 ইন্টু রুট m স্কোয়ার। আচ্ছা, সুতরাং a মাইনাস বি সমান, তাহলে আমরা 9-এর রুট করব, তাহলে 9-এর রুট করলে ফলাফল কী আসে 3, এবং এখানে আমরা জানি স্কোয়ার এবং রুট কাটা যায়, স্কোয়ার এবং রুট কেটে দিলে আমরা এখানে কী পাই শুধু m। তবে লক্ষ্য রাখতে হবে, যেহেতু আমরা রুটকে ভেঙে 3 লিখেছি, তাই রুট যেহেতু ভেঙে গেছে তাই আমরা এখানে লিখবো প্লাস মাইনাস। তাহলে রুট সরিয়ে লিখলে এখানে প্লাস মাইনাস কী জন্য হয় আমরা পূর্ববর্তী সমস্যাটা দিয়ে দেখেছিলাম। তো এখানে আমাদের a প্লাস বি সমান 9m এবং a বি সমান 18m স্কোয়ার দেওয়া ছিল আমাদের মানগুলো, এবং a মাইনাস বি আমরা এই মানের সাহায্যে আমরা a মাইনাস বির মান নির্ণয় করলাম রুট প্লাস মাইনাস 3m, এবং আমরা এইখানেই আমাদের ফলাফল ঘোষণা করতে পারি। তাহলে এটি হচ্ছে আমাদের 4 নং প্রশ্নের সমস্যার সমাধান। এবার আমরা 5ম প্রশ্নের সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আমাদের 5ম প্রশ্নটি হলো x মাইনাস 1/x সমান 4 হলে প্রমাণ করো যে x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 সমান 322। আচ্ছা, যেহেতু প্রমাণ করার কথা বলা হয়েছে তাই আমরা লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড নিয়ে কাজ করব, অর্থাৎ আমরা চেষ্টা করব লেফট হ্যান্ড সাইডটা রাইট হ্যান্ড সাইডের সমান প্রমাণ করার। তো
এই ক্ষেত্রে আমরা দেখব এখানে লেখা আছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান 4, এই মান আমাদের দেওয়া আছে। এখান থেকে আমরা প্রমাণ করব এই বাম পক্ষটা আমাদের ডান পক্ষের সমান। তো প্রথমে আমরা এই ধরনের অঙ্ক করতে হলে আমরা এখানে আমাদের বাম পক্ষটা লিখে নিই, লেফট হ্যান্ড সাইড রয়েছে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4। এবার আমরা এটাকে প্রমাণ করার চেষ্টা করব যে এর মান অর্থাৎ এটাকে সমাধান করলে 322 পাওয়া যায়। একটু লক্ষ্য করব এখানে আমাদের যে মান দেওয়া আছে সেই মানটি হলো এক্স মাইনাস ওয়ান বাই এক্স, অর্থাৎ এখানে এক্স দেওয়া আছে। আর আমাদের প্রমাণ করতে হবে এক্স টু দি পাওয়ার 4, অর্থাৎ আমরা এই এক্সটাকে এক্স টু দি পাওয়ার 4 নেওয়ার চেষ্টা করব। তাহলে এক্সকে আমরা কীভাবে এক্স টু দি পাওয়ার 4 নিতে পারি? এই অঙ্কটা আসলে কয়েকভাবে করা যায়। এই অঙ্কটা কয়েকভাবে করা যায়, আমরা চাইলে দেওয়া আছে থেকেও করতে পারি অথবা এখান থেকেও করতে পারি। আমরা চেষ্টা করবো সহজভাবে বোঝার। তাহলে এই এক্সকে এক্স টু দি পাওয়ার 4-এ আমরা একটা পদ্ধতি নিতে পারি। যেমন আমরা চাইলে এটাকে একবার বর্গ করব, অর্থাৎ এক্সকে বর্গ করবো। আমরা যদি যার বর্গ করবো তার উপর স্কোয়ার দিতে হয়, তাহলে আমরা এই এক্সকে বর্গ করলাম, অর্থাৎ এক্স স্কোয়ার। এবার এই এক্স স্কোয়ারকে আরেকবার বর্গ করবো, তাহলে এই এক্স স্কোয়ারকে অর্থাৎ এই যে এক্স স্কোয়ার এটাকে যদি আরেকবার বর্গ করি তাহলে এর উপরে আরেকটা স্কোয়ার দেবো। তাহলে এটা সমান আমরা কী লিখতে পারি? আমরা জানি যখন পাওয়ারগুলো থাকে, একটা পাওয়ার উপর আরেকটা পাওয়ার থাকে, তখন সেই পাওয়ারগুলো আমরা গুণ করি। তাহলে এখানে 2 দুগুণে 4, এই হলো আমরা এক্সকে এক্স টু দি পাওয়ার 4-এ নিয়ে গেলাম। তো এক্সকে এক্স টু দি পাওয়ার 4-এ নিতে আমরা 2বার বর্গ করেছি, এখানে একবার বর্গ করেছি এবং এখানে আরেকবার বর্গ করেছি। তাই আমরা যদি এই এক্স মাইনাস ওয়ান বাই এক্সকে 2বার বর্গ করি তাহলে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4 পাওয়া সম্ভব। সেই ক্ষেত্রে আমরা এই দেওয়া আছে অর্থাৎ যেই মানটা দেওয়া আছে সেই মান থেকে আমরা কাজটা করতে পারি। অতএব আমরা এখানে এটা মুছে দিই, আমরা এই দেওয়া আছে প্রশ্নে যে মান দেওয়া আছে আমরা সেখান থেকে কাজটা শুরু করছি। দেওয়া আছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান 4। এবার এই এক্স মাইনাস ওয়ান বাই এক্সকে আমরা এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4-এ রূপান্তর করবো। সেই ক্ষেত্রে আমরা এই সিস্টেমটা অনুসরণ করতে পারি। আমরা এটাকে 2বার বর্গ করব। তো আমরা প্রথম বর্গটা করি। আচ্ছা, আরেকটা কথা, যখন উভয় পক্ষ থাকে এ ইকুয়াল বি ধরে নিলাম, এটা একটা উদাহরণ, এ সমান বি আমরা ধরলাম, অর্থাৎ এখানে 2টা পক্ষ আছে, বাম পক্ষ এবং ডান পক্ষ। তো আমরা চাইলে আমাদের অঙ্কের প্রয়োজনে বাম পক্ষ এবং ডান পক্ষে অনেকগুলো কাজ করতে পারি। যেমন আমরা চাইলেই উভয় পক্ষকে যদি অঙ্কের প্রয়োজন হয় আমরা চাইলেই 4 দ্বারা গুণ করতে পারি, অথবা উভয় পক্ষে আমরা 3 যোগ করতে পারি, অথবা উভয় পক্ষেই আমরা স্কোয়ার দিতে পারি যদি অঙ্কে প্রয়োজন হয়। তাহলে আমাদের মানের কোনো পরিবর্তন হয় না। সেটা কীভাবে? আমরা যদি এখানে লিখি যে 4 ইকুয়াল 4, তাই না? এবার আমরা করবো কি, উভয় পক্ষে স্কোয়ার দিতে পারি, অর্থাৎ 4 ইকুয়াল 4 তো আছে, আমরা উভয় পক্ষে স্কোয়ার দিয়ে দিলাম, এখানে স্কোয়ার এখানে স্কোয়ার। সেই ক্ষেত্রে এখানে ফলাফল কী হয়? 4 4 16 ইকুয়াল 4 4 16, অর্থাৎ এই মানগুলো সমান হয়। সেক্ষেত্রে আমরা বুঝলাম যে আমরা চাইলে উভয় পক্ষে স্কোয়ার দিতে পারি, অর্থাৎ বর্গ করতে পারি। যেহেতু আমাদের এখানে প্রথমে একটা বর্গ প্রয়োজন হয়, সেজন্য আমরা এখানে উভয় পক্ষে বর্গকে দেব 1 বাই এক্স ইকুয়াল 4। এবার আমরা এক্স টু দি পাওয়ার 4 করতে হলে আমাদের 2বার বর্গ করতে হবে। আমরা এখানে প্রথম বর্গটা করে নিই, অর্থাৎ উভয় পক্ষে আমরা এখানে লিখি বর্গ করে, অর্থাৎ আমরা এইখানেও সবটার উপর বর্গ দিব, অর্থাৎ স্কোয়ার দিব, এইখানে আমরা স্কোয়ার দিলাম। এবার আমরা এখানে কাজ করবো বা। তো যেহেতু আমরা দেওয়া আছে থেকে কাজ করছি, তাই এখানে অনুসিদ্ধান্ত না প্রয়োগ করে আমরা সূত্র প্রয়োগ করার চেষ্টা করব। অর্থাৎ এ মাইনাস বি হোল স্কোয়ার একটা সূত্র রয়েছে, আমরা জানি এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এ মাইনাস বি হোল স্কোয়ার সমান হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তো এই ক্ষেত্রে শুধু এটার ক্ষেত্রে এখানে এ হচ্ছে এক্স এবং বি হচ্ছে 1 বাই এক্স। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার এর সূত্র আমরা কী লিখতে পারি? এ স্কোয়ার মাইনাস 2ab মাইনাস 2, এ হচ্ছে এক্স, বি হচ্ছে 1 বাই এক্স, 2ab প্লাস বি স্কোয়ার, অর্থাৎ 1 বাই এক্স হোল স্কোয়ার। তাহলে আমরা কী লিখলাম? এ মাইনাস বি হোল স্কোয়ার সমান লিখতে পারি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। আচ্ছা, এবার সমান এখানে আছে 4 স্কোয়ার। তাহলে 4 স্কোয়ার মানে 2টা 4 গুণফলের উপর আছে, আমরা গুণ করতে পারি 4 4 16 16। বাহ। এবার এক্স স্কোয়ারের আপাতত কোনো কাজ নেই, আমরা লিখে দিলাম এক্স স্কোয়ার মাইনাস। এখন যদি আমরা এখানে লক্ষ্য করি, তো এখানে 3টি জিনিস গুণ আকারে রয়েছে, 2 গুণ এক্স গুণ 1 বাই এক্স। আচ্ছা, তো আমরা জানি গুণ ফল রূপে যখন থাকে, অর্থাৎ এ বি বাই এ, আমরা জানি উপরে নিচে কাটতে পারি। এই লেখাটাই আমরা চাইলে এইভাবে লিখতে পারি না, এ গুণ বি গুণ 1 বাই এ। অর্থাৎ আমরা জানি যখন ভগ্নাংশের গুণ হয়, এখানে এক্স ওয়াই দিই,
তাহলে উপরের সাথে উপরে গুণ হয়, নিচের সাথে নিচে গুণ হয়, অর্থাৎ লব আর লব গুণ হয়, হর আর হর গুণ হয়, অর্থাৎ এটা হবে এক্স, এটা হবে বি ওয়াই। তাহলে আমরা এটাকে কীভাবে লিখতে পারি, এ ইন্টু বি, অর্থাৎ এটা এ বি, এই এ বি যদি গুণ করি কার সাথে গুণ হবে, এ এর নিচে মনে 1, বি এর নিচে 1, মানে এই সবটার নিচে 1 রয়েছে, তাই এই এ বি 1-এর সাথে গুণ হবে। এ বি যদি 1-এর সাথে গুণ হয় তাহলে আমরা কী লিখতে পারি, এ বি বাই এ। তাহলে সহজ ভাষায় এই এ বি ইন্টু 1/a যে কথা, এ বি বাই এ একই কথা। তাহলে আমরা এখানে উপরে নিচে কাটতে পারি, একইভাবে আমরা এখানে উপরে নিচে কেটে যেতে পারি। তাহলে এইখানে এক্স উপরে, অর্থাৎ এক্সের নিচে মনে 1 রয়েছে, আর এই এক্স নিচে, আর মাঝখানে রয়েছে গুণ চিহ্ন, তাই আমরা চাইলে এখানে উপরের এক্স এবং নিচের এক্স কেটে যেতে পারি। আচ্ছা, তো এখানে কি থাকলো কাটাকাটির পরে, 2 একে, এই 2 যেহেতু উপরে আর 1 উপরে, তাহলে 2 একে 2 প্লাস। এবার আমরা এখানে কাজ করব। তো এই স্কোয়ারটা কার উপরে, 1 এবং এক্স দুটোর উপরে, তাহলে 1-এর উপরে এক্স দিলে হয় 1 এবং এক্সের উপরে স্কোয়ার দিলে হয় এক্স স্কোয়ার ইকুয়াল, আর এখানে রয়েছে আমার 16। আচ্ছা, যেহেতু আমরা শুধু এক্স নিয়ে কাজ করব, আমাদের প্রয়োজন x⁴ প্লাস 1/x⁴, তাহলে এইখানে এক্স রয়েছে, এখানেও এক্স রয়েছে, কিন্তু আমাদের পাশাপাশি এখানে একটা -2 রয়েছে, যেটা আমাদের এই পাশে কোনো প্রয়োজন নেই, তাই আমরা এই -2কে এই সমানের ওই পাশে নিয়ে যাব। আর আমরা জানি যখন পক্ষ বদল করা হয় তখন প্লাস থাকলে হয়ে যায় মাইনাস, আর মাইনাস থাকলে হয়ে যায় প্লাস, এটা আসলে সমান না, আর গুণ থাকলে হয় ভাগ, ভাগ থাকলে হয় গুণ। তো সেই ক্ষেত্রে আমাদের এই -2 সমানের ওই পাশে যোগ হিসেবে চলে যাবে। তাহলে আমরা কি লিখতে পারি, বা x² -2 যদি চলে যায় এখানে থাকবে প্লাস 1/x² সমান এই -2 আমরা ওই পাশে নিয়ে যাব, তাহলে 16 সাথে এই -2 হয়ে যাবে যোগ। এবার আমরা এখানে যোগটা করব, বা x² প্লাস 1/x² সমান হচ্ছে 18। আচ্ছা, তো আশা করি এই অবধি আমরা মোটামুটি বুঝতে পারলাম। এবার আমার নিচে যেহেতু জায়গা নেই, আমি অঙ্কটা পাশে করার চেষ্টা করব। তো বোঝার সুবিধার্থে আমরা এই শেষের লাইনটা আমরা এখানে আবার হুবহু লিখে দিচ্ছি, বা x² প্লাস 1/x² সমান 18। বাহ, আচ্ছা, তো এবার আমরা এই অঙ্কটা করার চেষ্টা করব। তো আমরা x⁴ রূপান্তর করার চেষ্টা করছিলাম, আমরা x² পর্যন্ত আসছি। তাহলে এবার x²কে যদি x⁴ নিতে চাই তাহলে এটাকে কী করতে হবে, আমাদেরকে আবার বর্গ করতে হবে। তাই আমরা উভয় পাশে আবার বর্গ করে দিই, অর্থাৎ x² প্লাস 1/x² সমান হচ্ছে 18²। আমরা এখানেও উভয় পাশে বর্গ করলাম, বর্গ করে এদিকে স্কোয়ার, অর্থাৎ আমরা এটার উপর স্কোয়ার দিলাম, এটার উপর স্কোয়ার দিলাম, তাহলে উভয় পাশে বর্গ হয়ে গেল। এখন আমরা এটাকে আবার সূত্রে প্রয়োগ করব। তাহলে এখানে কী সূত্র হলো, a প্লাস বি হোল স্কোয়ার সমান 18²। তাহলে এখানে a প্লাস বি হোল স্কোয়ার সূত্র কি, a² প্লাস 2ab প্লাস b²। তাই আমরা এখানে লিখতে পারি, বা এটার ক্ষেত্রে a হচ্ছে x², এই যে এতটুকু অংশের ক্ষেত্রে a হচ্ছে x² এবং b হচ্ছে 1/x²। তাহলে আমরা a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র প্রয়োগ করতে পারি, a² প্লাস 2ab প্লাস b²। তাহলে এ হলো আমাদের এর উপর স্কোয়ার a² প্লাস 2ab 2, এ হচ্ছে x², বি হচ্ছে 1/x² প্লাস b², বি হচ্ছে 1/x², এই সবটার উপর আমরা স্কোয়ার দেবো, এবং এখানে আছে 18 উপরে স্কোয়ার। তাহলে 18 উপরে যদি স্কোয়ার করা হয় তাহলে 18 এবং 18 গুণ করব, 18 এবং 18 গুণ করলে হয় 324। বাহ, এবার আমরা এখানে লক্ষ্য করি, এখানে রয়েছে স্কোয়ার এবং স্কোয়ার, তাহলে আমরা জানি পাওয়ারের উপরে যদি পাওয়ার থাকে পাওয়ারগুলো গুণ করতে হয়, তাহলে এখানে কী হবে, x⁴ 2 দুগুণে 4 প্লাস, এখানে আমরা যেভাবে কাটছিলাম উপরে এবং নিচে, তো এখানেও দেখা যাচ্ছে উপরে আছে x² এবং নিচে আছে x², তাই উপরের x² এবং নিচের x² আমরা কেটে দিলাম। তাহলে এখানে কী থাকলো, 2 একে 2 প্লাস, এবার এই স্কোয়ারটা এই দুটোর উপরে, তাহলে 1-এর উপরে স্কোয়ার দিলে হয় 1, 1 একে 1, এবং x² উপরে যদি স্কোয়ার দিই তাহলে স্কোয়ার গুণ হবে 2 দুগুণে 4, অর্থাৎ x⁴ সমান হচ্ছে 324। বাহ, এবার আমরা x⁴ প্লাস 1/x⁴ এর মান বের করব। তাহলে এখানে x⁴ রয়েছে এবং 1/x⁴ রয়েছে, তবে এখানে -2 অতিরিক্ত আছে, তাই আমরা এই -2টাকে আবার সমানের ওই পাশে নিয়ে যাব, যে +2, দুঃখিত, এখানে প্লাস রয়েছে, তাহলে এই +2কে আমরা ওই সমানের ওই পাশে নিয়ে যাব। যেহেতু এখানে 2 যোগ আকারে রয়েছে তাই ওই পাশে সমানের ওই পাশে বিয়োগ আকারে চলে যাবে, অর্থাৎ এখানে থাকবে x⁴ প্লাস 1/x⁴, এখানে রয়েছে 324
আচ্ছা, আর এই প্লাস টু সমানের ওই পাশে মাইনাস হয়ে চলে যাবে। সুতরাং এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4, এবং 324 থেকে যদি ডিভিড করা হয় তাহলে এটা হয় 322, 322। এটি হলো আমাদের এই সমস্যার সমাধান। যেহেতু প্রমাণ করার কথা বলা হয়েছিল তাই আমরা এখানে লিখতে পারি প্রমাণিত অথবা প্রুভড। তো x - 1/x সমান যদি 4 হয় তাহলে আমরা সেক্ষেত্রে x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4কে 322-এ রূপান্তর করে দিলাম। এই অঙ্কটা করার ক্ষেত্রে আমরা কী করেছিলাম, যে এই যেটাকে আমরা দুইবার বর্গ করেছিলাম। প্রথমবার বর্গ করে আমরা এখানে সূত্র প্রয়োগ করি a² - 2a + b², এবং এটার ক্যালকুলেশন করার মাধ্যমে x² + 1/x² সমান আমরা 18 বের করি, এবং এই x²কে আমরা এখানে পুনরায় বর্গ করি। তাহলে এখানে সূত্র হয় a + b² a² + 2a + b²। আমরা সেখান থেকে x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 এর মান 322 খুব সহজেই নির্ণয় করতে পারি। আচ্ছা, এবার আমরা চেষ্টা করব 6 নং প্রশ্নের সমাধান করার। তাহলে এখানে আমাদের 6 নম্বর প্রশ্ন। 6 নম্বর প্রশ্নটি হলো 2x + 2/x = 3 হলে x² + 1/x² এর মান নির্ণয় করো। তাহলে আমরা প্রথমেই যে কাজটি করব, দেওয়া আছে আমাদের প্রশ্নে যেই মান দেওয়া থাকে আমরা সেই মানটা লিখে নেব। দেওয়া আছে দেওয়া আছে 2x + 2/x = 3। আচ্ছা, এবার আমরা আমাদের যেই মান নির্ণয় করার কথা বলা হয়েছিল, যে x² + 1/x² এর মান নির্ণয় করার কথা বলা হয়েছিল, তাই আমরা এই x² + 1/x² এর মান নির্ণয় করব। তাহলে এই x² + 1/x²টা আমরা লিখে নিই এখানে। যেহেতু এখানে মান নির্ণয় করার কথা বলা হয়েছে তাই আমরা এখানে লিখতে পারি প্রদত্ত রাশি। প্রদত্ত রাশি। আচ্ছা, রাশিতে কী রয়েছে? x² + 1/x² এর মান নির্ণয় করব। আচ্ছা, আমরা জানি যে 1-এর উপরে যদি স্কোয়ার দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে এটা 1ই হয়, অর্থাৎ 1-এর উপরে স্কোয়ার মানে কি 1 × 1 = 1। তাহলে আমরা এখানে এই কাজটা করব, বা x² + 1/x²। এবং এই কাজটা করার একটা উদ্দেশ্য রয়েছে, আমি বলতেছি। তার আগে বলি যে x² প্লাস এইটা এবং এটা সমান কিনা। তাহলে 1-এর উপরে স্কোয়ার দিলে হয় 1, এবং x-এর উপরে স্কোয়ার দিলে হয় x², অর্থাৎ এইটা এবং এটা একেবারে অভিন্ন, অর্থাৎ এইটা যে কথা এটা একই কথা। তবে এখানে একটু পার্থক্য হলো যে এখানে x²টা, অর্থাৎ স্কোয়ারটা শুধু x-এর উপরে, আর এই স্কোয়ারটা সূত্রের উপরে। এবং এটা লেখার একটা সুবিধা হলো এখানে একটা সূত্র হয় a² + b²। সূত্র বলতে অনুসিদ্ধান্ত আমরা এখানে প্রয়োগ করব। তাহলে এই a² + b² এর অনুসিদ্ধান্ত আসলে কি? বেশ কয়েকটি অনুসিদ্ধান্ত রয়েছে a² + b² এর। a² + b² সমান আমরা লিখতে পারি যে a + b² - 2ab, অথবা এটা সমান আমরা লিখতে পারি a - b² + 2ab, অথবা এটা সমান আমরা আবার লিখতে পারি যে a + b² + a - b² / 2। তো a² + b² অনুসিদ্ধান্ত বেশ কয়েকটি রয়েছে, আমরা এখান থেকে শুধু একটি অনুসিদ্ধান্ত ব্যবহার করব। তাহলে আমরা এই প্লাস, অর্থাৎ a + b ব্যবহার করব, নাকি a - b ব্যবহার করব, নাকি প্লাস এবং মাইনাস উভয় ব্যবহার করব, সেটি নির্ভর করে আমাদের প্রশ্নে কিসের মান দেওয়া আছে। তাহলে আমরা যদি লক্ষ্য করি এখানে 2x + 2/x, এখানে রয়েছে প্লাস। যেহেতু এখানে প্লাস এবং একটি প্লাস, যেহেতু এখানে একটি প্লাস রয়েছে, আমরা এখানে যদি লক্ষ্য করি a + b, এটা হচ্ছে a - b, এবং এখানে হচ্ছে প্লাস, অর্থাৎ a + bও রয়েছে, a - bও রয়েছে। আমরা যদি মনে রাখার জন্য চেষ্টা করি যে এই অনুসিদ্ধান্তটা প্লাস দিয়ে, এবং এই অনুসিদ্ধান্তটা মাইনাস দিয়ে a - b, এবং এই অনুসিদ্ধান্তে প্লাস এবং মাইনাস দুইটি রয়েছে। আর আমাদের প্রশ্নে শুধুমাত্র প্লাসের মান দেওয়া আছে, এই যে প্লাস। এই জন্য আমরা এই প্লাসের অনুসিদ্ধান্তটা ব্যবহার করার চেষ্টা করব। তাহলে আপাতত আমরা এই অনুসিদ্ধান্তটাকে কাজে লাগাচ্ছি। তাহলে অনুসিদ্ধান্তটা কি? a + b² - 2ab। তো এখানে a হচ্ছে x, বা a + b, b হচ্ছে 1/x, a + b² - 2ab, -2, a হচ্ছে x এবং b হচ্ছে 1/x। তাহলে এখানে a² + b² এর অনুসিদ্ধান্ত হলো a + b² - 2ab। আচ্ছা, এবার আমরা পরবর্তী কাজটা করব। তাহলে পরবর্তী কাজ যদি আমরা করতে চাই তাহলে এখানে x + 1/x এর মান প্রয়োজন হয়, কারণ এখানে x + 1/x এর মান যদি থাকতো আমরা এখানে এই মানটা বসাতাম। কিন্তু এখন আপাতত এখানে x + 1/x এর মান নেই, এখানে রয়েছে 2x + 2/x = 3। তবে এখান থেকে আমরা এখন চেষ্টা করব x + 1/x এর মানটা নিয়ে আসার। কীভাবে নিয়ে আসতে পারি? বা এবার আমরা এখানে একটু কাজ করব। এখানে 2 আছে, এখানেও 2 আছে,
যে আমরা এই দুটি পদ থেকে 2 কমন নিতে পারি। তাহলে এই 2 এবং এই 2 থেকে আমরা 2 কমন নিলাম। তাহলে এখানে 2x থেকে যদি 2 কমন যায়, অর্থাৎ 2 কাটা গেল, তাহলে এখানে থাকলো শুধু x প্লাস, তো এখান থেকে 2 এখানে কমন নিলাম, তাহলে 2কে 2 দ্বারা ভাগ করলে এখানে থাকে 1 এবং নিচে থাকে x ইকুয়াল 3। এবার এই 2 এই সবটার সাথে গুণাকার রয়েছে, তাই আমরা এই 2টাকে সমানের ওই পাশে নিয়ে যেতে পারি, সেটা ভাগ হয়ে চলে যাবে। সুতরাং x প্লাস 1/x সমান আমরা লিখতে পারি 3/2, অর্থাৎ এই যে 2 এখানে গুণাকার রয়েছিল, এই 2 সমানের ওই পাশে ভাগ হয়ে চলে গিয়েছে। তাহলে এখানে আমরা কার মান পেলাম? এখানে x প্লাস 1/x সমান 3/2 আমরা মান পেয়ে গেছি, এবং এই মানটা এখন আমরা এখানে বসাবো, অর্থাৎ x প্লাস 1/x সমান আমরা লিখতে পারি 3/2। তাহলে এখানে আমরা লিখব 3/2 এবং এই সবটার উপরে স্কোয়ার রয়েছে, আমরা এখানে স্কোয়ার দেব মাইনাস। এবার এখানে এই x উপরে, অর্থাৎ এর নিচে মনে মনে 1 রয়েছে, তাহলে এই x আমাদের লব হিসেবে রয়েছে, অর্থাৎ উপরে, এবং এই x নিচে আমরা জানি উপরে এবং নিচে কাটতে পারি যদি এটা মানে এভাবে মাঝখানে গুণ চিহ্ন থাকে। আচ্ছা, তাহলে এখানে কী থাকলো? 2কে 2। আমরা পরবর্তী কাজটা একটু পাশে করি। তাহলে এখানে তো বা দেওয়ার কোনো প্রয়োজন নেই, দুঃখিত। আমরা বা কখন দিই? যদি এখানে সমান চিহ্ন থাকতো, সমান চিহ্ন থাকে এখানে যদি কিছু থাকতো, তখন আমরা এখানে বা লিখতাম। যেহেতু এখানে সমান নেই, মাঝখানে সমীকরণ নেই, অতএব আমরা এখানে সমান চিহ্ন ব্যবহার করতে পারি। আচ্ছা, তো আমাদের বোঝার সুবিধার্থে আমরা এই শেষের লাইনটা এখানে আবার লিখছি, যে 3/2 হোল স্কোয়ার মাইনাস 2। এবার আমরা এখানে কাজ করব। তাহলে এখানে আমরা প্রথমে স্কোয়ারের কাজ করি। তাহলে 3 এর উপরে স্কোয়ার দিলে হয় 3 × 9, এবং 2 এর উপরে স্কোয়ার দিলে হয় 2 × 4 মাইনাস। এবার আমরা এখানে 2 এর কাজ করব, অর্থাৎ -2 এখানে লিখে দিলাম। এবার আমরা এখানে লসাগু করব। তো এখানে লসাগু কত হবে? এখানে লসাগু, এটা নিচে মনে মনে 1 রয়েছে, মনে মনে 1, তাহলে 4 এবং 1 এর লসাগু হয় 4। এবার আমরা এভাবে ভগ্নাংশের বিয়োগের কাজটা করব। 4 এবং 4 কাটা, 4 এবং 4 যদি কেটে দিই তাহলে এখানে হয় 1, তাহলে 4কে 4 দ্বারা ভাগ করলে 1 হয়, এবং 1 9 দ্বারা গুণ হবে, তাহলে 9কে 9 বিয়োগ, এটার নিচে মনে মনে আছে 1, তাহলে এই নিচেরটা দিয়ে এই আমরা লসাগুকে ভাগ করব, অর্থাৎ 1 দ্বারা যদি 4কে ভাগ করা হয় তাহলে এর ফলাফল হয় 4, আর 4 দ্বারা আমরা 2কে গুণ করব, 4 দুগুণে 8। আশা করি আপনারা এই ভাগের অর্থাৎ ভগ্নাংশের যোগ এবং বিয়োগ ভালোভাবে পারেন। যাক, তারপর আমি একটু আবার এখানে দেখিয়ে দিই। যদি এটা এরকম থাকতো যে 4 অন্য কিছুতেই 5/3 প্লাস এখানে লিখলাম ধরেন 6/7, তাহলে এর যোগটা কীভাবে হতো? অথবা এখানে বিয়োগ চিহ্ন দিলাম, এখানে বিয়োগটা কীভাবে হতো? তখন এখানে বিয়োগটা এভাবে হইতো যে আমরা 3 এবং 7 অর্থাৎ হরগুলো লসাগু করতাম। তাহলে 3 এবং 7 এর লসাগু হচ্ছে 21। তারপর আমরা করব কি? এই হর দ্বারা নিচেরটাকে ভাগ করব। তাহলে 3 দ্বারা যদি 21কে ভাগ করা হয়, 3 7 21, অর্থাৎ এর ভাগফল হয় 7, এবং এই ভাগফল দ্বারা আমরা আমাদের লবকে গুণ করব, অর্থাৎ 5 7 35 35, তারপর দিব মাইনাস। এবার আমরা করব কি? এই হর দ্বারা আমরা এই লসাগুকে ভাগ করব। তাহলে 7 দ্বারা যদি 21কে ভাগ করা হয়, ভাগফল হয় 3, 3 7 21, এই হলো আমাদের ভাগফল, এবং এই ভাগফল দ্বারা আমরা আমাদের লবকে গুণ করব, অর্থাৎ 3 6 18। এইভাবে আমরা আমাদের ভগ্নাংশের যোগ অথবা বিয়োগ করি। এখানে যদি যোগ চিহ্ন থাকতো তাহলে তখন আমরা এখানে যোগ দিতাম, আর বাকি সব কাজ একই রকম থাকতো। তো অনুরূপভাবে আমি যদি এই জায়গাটা একটু আবার করি, তাহলে কি হবে? এই দুটা, এইটা নিচে মনে মনে 1 আছে, তাহলে 4 এবং 1 এর লসাগু হচ্ছে 4। আচ্ছা, আমরা এই হর দ্বারা এই নিচের লসাগুকে ভাগ করব। তাহলে 4 দ্বারা 4কে ভাগ করলে হয় 1, এবং 1 দ্বারা 9কে গুণ করব, 9কে 9 বিয়োগ, এই 1 দ্বারা 4কে ভাগ করব, ফলাফল হচ্ছে 4, এবং এই 4 দ্বারা 2কে গুণ করব, 4 দুগুণে 8। এটা মনে মনে আছে। আচ্ছা, তো এখানে আমরা কী করব? এবার আমরা উপরে বিয়োগটা করব। তাহলে 9 থেকে 8 বিয়োগ করলে এখানে থেকে 1, এবং নিচে রয়েছে 4। এই হচ্ছে আমাদের সমাধান। এখানে আমরা আমাদের ফলাফল ঘোষণা করতে পারি। তাহলে 2x প্লাস 2/x সমান যদি 3 হয়, তাহলে x² প্লাস 1/x² এর মান হচ্ছে 1/4। আচ্ছা, এই হচ্ছে আমাদের 6 নং প্রশ্ন। এবার আমরা 7 নং প্রশ্নের সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো 7 নং প্রশ্নটি হলো a প্লাস 1/a সমান যদি 2 হয়, তাহলে a² প্লাস 1/a² সমান a⁴ প্লাস 1/a⁴। এটা আমরা প্রমাণ করবো, অর্থাৎ দেখাবো। এখানে প্রশ্নটা একটু ভুল আছে। আমরা এখানে লিখব a প্লাস 1/a সমান 2 হলে দেখাও যে, এখানে হবে উপরে লিখি দেখাও যে। প্রশ্নে একটু ভুল আছে, আমি তবু একটু বলি প্রশ্নটা, যে a প্লাস 1/a সমান 2 হলে দেখাও যে a² প্লাস 1/a² সমান a⁴ প্লাস 1/a⁴। আচ্ছা, অর্থাৎ এখানে দেখাইতে বলা হয়েছে। আমরা জানি যখন যদি বলা হয় দেখাও যে বা প্রমাণ করো যে, তখন আমরা বাম পক্ষ এবং ডান পক্ষ অর্থাৎ লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড নিয়ে কাজ করি।
তাহলে আমরা এখন প্রমাণ করার চেষ্টা করব, অর্থাৎ দেখানোর চেষ্টা করব যে এইটার মান এবং এইটার মান সমান। তাহলে প্রথমে আমরা যে কাজটা করব, আমাদের যে মান প্রশ্নে দেওয়া আছে আমরা এটা লিখে নেব। দেওয়া আছে a প্লাস 1/a সমান 2। আচ্ছা, এই মানটা দেওয়া আছে। এবার আমরা এখান থেকে আমরা এটার সমাধান করার চেষ্টা করব, অর্থাৎ এটার মান এবং এটার মান একই, সেটা প্রমাণ করার চেষ্টা করব। তো প্রথমে আমরা বাম পক্ষ নিয়ে কাজ করি। তো বাম পক্ষে রয়েছে a স্কোয়ার প্লাস 1/a²। তাহলে আমরা এখানে লিখব বাম পক্ষ, অর্থাৎ লেফট হ্যান্ড সাইডে রয়েছে a স্কোয়ার প্লাস 1/a²। আচ্ছা, তাহলে এখানে আছে a স্কোয়ার প্লাস 1/a²। আমরা চাইলে এই স্কোয়ারটা সবটার উপরে দিতে পারি। কীভাবে? এইভাবে a স্কোয়ার প্লাস 1/a হোল স্কোয়ার। তাহলে 1 উপর স্কোয়ার দিলে হয় 1 এবং এর উপর স্কোয়ার দিলে হয় a স্কোয়ার। তাহলে এখানে একটা অনুসিদ্ধান্ত হয় a স্কোয়ার প্লাস b স্কোয়ার। আর আমরা জানি a স্কোয়ার প্লাস b স্কোয়ার অনুসিদ্ধান্ত 3টা বা 4টা বা 5টা, মানে একাধিক, এতগুলো না আসলে। a স্কোয়ার প্লাস b স্কোয়ারের অনুসিদ্ধান্ত প্রায় 3টার মতো। তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার সমান, আমরা যেই অনুসিদ্ধান্তগুলো জানি সেটা একটু এখানে লিখে নিই, যে a স্কোয়ার প্লাস b স্কোয়ার সমান হচ্ছে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab। আরেকটা হচ্ছে a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 2ab, এবং আরেকটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার বাই 2। আচ্ছা, মোটামুটি এই 3টা। তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এই 3 ধরনের অনুসিদ্ধান্ত রয়েছে। আমরা এখন কোন অনুসিদ্ধান্তটা ব্যবহার করব, তাহলে সেটা নির্ভর করে কি দেওয়া আছে। এখানে প্লাসের মান দেওয়া আছে, শুধু একটা প্লাস, এবং প্লাস হিসেবে রয়েছে আমাদের এই অনুসিদ্ধান্তটা a প্লাস বি। অতএব আমরা এই অনুসিদ্ধান্তটা বর্তমানে ব্যবহার করব, এইটা। তাহলে এইখানে আমাদের a হচ্ছে a এবং b হচ্ছে 1/a। অনুসিদ্ধান্তটা কি? a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab মাইনাস 2ab সমান। তাহলে এবার এখানে আমরা মান বসাবো। a প্লাস 1/a সমান হচ্ছে 2। তাহলে a প্লাস 1/a এর জায়গায় আমরা লিখতে পারি 2 এবং 2 এর উপরে স্কোয়ার মাইনাস, এবং এই উপরে a এবং নিচের আমরা জানি কাটাকাটি যায়, তাহলে উপরে এবং নিচের কাটা, এখানে থাকে 2 একে 2। আচ্ছা, তাহলে 2 এর উপর স্কোয়ার দিলে হয় 2 দুগুণে 4, তারপর মাইনাস 2 ইকুয়াল 4 থেকে 2 বিয়োগ করলে হয় 2। তাহলে এই হলো আমাদের বাম পক্ষ। তাহলে আমাদের বাম পক্ষ অর্থাৎ a স্কোয়ার প্লাস 1/a² মান হলো 2। এবার আমরা চেষ্টা করব যে a⁴ প্লাস 1/a⁴ সমান 2 কিনা। যদি a⁴ প্লাস 1/a⁴ হয়, তাহলে আমরা বলতে পারবো বাম পক্ষ এবং ডান পক্ষ সমান। এবার আমরা বাম পক্ষ নিয়ে কাজ করব, না বাম পক্ষ নিয়ে কাজ করলাম, এবার আমরা ডান পক্ষ নিয়ে কাজ করব এদিকে। তাহলে আমরা এই পাশে লিখি রাইট হ্যান্ড সাইড। আচ্ছা, রাইট হ্যান্ড সাইডে রয়েছে a⁴ প্লাস 1/a⁴। আচ্ছা, সমান। তো আমাদের অনুসিদ্ধান্তগুলো স্কোয়ারে, আর এখানে রয়েছে 4 a⁴ প্লাস 1/a⁴। তাহলে আমরা এই 4গুলোকে স্কোয়ারে রূপান্তর করার চেষ্টা করব। তাহলে a⁴কে আমরা কীভাবে লিখতে পারি? আমরা লিখতে পারি a স্কোয়ার হোল স্কোয়ার প্লাস, আর 1/a⁴কে আমরা লিখতে পারি 1/a² হোল স্কোয়ার। তাহলে এটা কীভাবে? আমরা জানি পাওয়ারগুলো গুণ হয়। তাহলে এখানে a 2 দুগুণে 4 অর্থাৎ a⁴, আর এখানে স্কোয়ারটা এই দুটোর উপরে, অর্থাৎ 1 এর উপরে স্কোয়ার দিলে হয় 1, এবং a স্কোয়ারের উপরে স্কোয়ার, তাহলে 2 দুগুণে 4 অর্থাৎ a⁴। তাহলে এখানে আমরা 4গুলোকে ভেঙে স্কোয়ারে রূপান্তর করলাম, এবং এখন এখানে একটা অনুসিদ্ধান্ত হয় a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। যেহেতু এখানে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয়, তাই আমরা এখানে প্রথম অনুসিদ্ধান্তটা বসিয়ে দেবো, অর্থাৎ a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্ত হচ্ছে, লক্ষ্য রাখবো এখানে a হচ্ছে a স্কোয়ার এবং b হচ্ছে 1/a²। তাহলে অনুসিদ্ধান্তটা কি? a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তো a হচ্ছে এটা a, এবং এর উপরে দুঃখিত a প্লাস বি হোল স্কোয়ার, a প্লাস, এবার আমরা b লিখবো, b হচ্ছে 1/a। আমরা লিখলাম a স্কোয়ার প্লাস বি স্কোয়ার অনুসিদ্ধান্ত a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab মাইনাস 2, আর a হচ্ছে a স্কোয়ার এবং b হচ্ছে 1/a²। তো এইখানে আমরা কি লিখলাম? প্রথমে আমরা এই 4কে স্কোয়ার রূপান্তর করলাম, এবং স্কোয়ারে নেওয়ার পর আমরা স্কোয়ার প্লাস বি স্কোয়ার অনুসিদ্ধান্ত প্রয়োগ করলাম a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে এখানে উপরের স্কোয়ার এবং নিচের স্কোয়ার আমরা কাটতে পারি। এবার আমরা একটু এখানে লক্ষ্য করি, এখানে a স্কোয়ার প্লাস 1/a² মান আমরা পেয়েছিলাম 2। তাহলে a স্কোয়ার প্লাস 1/a² স্থানে আমরা এখানে লিখতে পারি 2, এবং এই 2 এর উপরে কী আছে? স্কোয়ার, আমরা এখানে দেবো স্কোয়ার মাইনাস, এখানে 2 একে 2, তাহলে 2 এর উপরে স্কোয়ার দিলে হয় 4 মাইনাস 2, এবং 4 থেকে 2 বিয়োগ করলে এখানে থাকে 2। তাহলে আমরা এখন যদি লক্ষ্য করি, এখানে আমাদের বাম পক্ষে যে মান বের হয়েছিল তা হচ্ছে 2, এবং আমাদের ডান পক্ষের মানও 2। অতএব আমরা বলতে পারি আমাদের ডান পক্ষ, আমাদের বাম পক্ষ এবং ডান পক্ষ সমান। সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। যেহেতু প্রশ্নে বলা হয়েছিল দেখাও যে, তাই আমরা এখানে লিখতে পারবো দেখানো হলো অথবা শুড।
এই হচ্ছে আমাদের 7 নং প্রশ্ন এর সমাধান। এবার আমরা 8 নং প্রশ্নটি সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এখানে 8 নং প্রশ্নটি হলো a প্লাস b সমান √7 এবং a মাইনাস b সমান √5 হলে প্রমাণ করো যে ab ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার সমান 24। অর্থাৎ এখানে আবার বলা হয়েছে প্রমাণ করো যে। যখনই আমরা দেখব প্রমাণ করো যে অথবা দেখাও যে, তখনই আমরা বাম পক্ষ এবং ডান পক্ষ নিয়ে কাজ করব। তার আগে আমরা দেখব কী দেওয়া আছে। তো আমাদের প্রশ্নে দেওয়া আছে a প্লাস b সমান √7 এবং a মাইনাস b সমান √5। তাহলে আমরা এখানে প্রথমেই আমাদের প্রশ্নে যে মানগুলো দেওয়া আছে সেই মানগুলো লিখে ফেলি। দেওয়া আছে a প্লাস b সমান √7 এবং a মাইনাস b সমান √5। আচ্ছা, এবার আমরা দেখব আমাদের বাম পক্ষ এবং ডান পক্ষে কী রয়েছে। বাম পক্ষে রয়েছে ab ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার এবং ডান পক্ষে রয়েছে 24। অর্থাৎ আমরা এই ডান পক্ষকে সমাধান করার মাধ্যমে 24 হয় কিনা সেটা দেখব। তাহলে প্রথমে আমরা এখানে লিখে নিই আমাদের বাম পক্ষ, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড হচ্ছে 8ab ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার। আচ্ছা, তো এখানে রয়েছে 8ab। তো 8ab আসলে অনুসিদ্ধান্ত আমার জানা নেই। আমরা 4ab এর একটা অনুসিদ্ধান্ত জানি। 4ab সমান হচ্ছে 4ab। এই 4ab সমান আমরা লিখতে পারি a প্লাস b হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b হোল স্কোয়ার। আচ্ছা, যেহেতু আমরা 4ab একটা অনুসিদ্ধান্ত আমাদের জানা আছে, তাই আমরা চেষ্টা করব এই 8abকে 4ab-তে রূপান্তর করা। কীভাবে? আচ্ছা, এখানে লেখা আছে 8ab, আমরা এখানে চাইলে লিখতে পারি 4ab। যেহেতু এটা 8ab আর আমরা লিখলাম 4ab, মান ছোটো বড় হয়ে গেল, সেজন্য আমরা এখানে করব কি একটা 2 গুণ করে দেব। তাহলে 4 2 8 ab, অর্থাৎ এই 8কে আমরা 2 ভাবে ভাঙলাম, মানে 8 সমান আমরা লিখতে পারি 4 গুণ 2। তো অনুরূপভাবে এই 8কে আমরা 4 2 8 লিখলাম, অর্থাৎ 4 এবং 2কে গুণফল হিসেবে আলাদা আলাদা লিখলাম, আর সাথে আমরা লিখলাম ab। তাহলে আমরা 4ab পেয়ে গেলাম আমাদের অনুসিদ্ধান্ত, এবং 2কে আলাদা লিখে দিলাম। সেই ক্ষেত্রে আমরা এই 8ab-কে লিখতে পারি 4ab এবং সাথে একটা 2 গুণ করে দিলাম। এবং এর পাশে রয়েছে আমাদের এই যে, আমরা তো 8ab লিখলাম, এই যে এই সবটা হচ্ছে এটা 8ab থেকে আমরা ভেঙে লিখলাম 4ab ইন্টু 2, আর এই পাশেটা রয়ে গেছে, আমরা এখানে লিখব a স্কোয়ার প্লাস b স্কোয়ার। আচ্ছা, এবার এখানে 4ab-এর অনুসিদ্ধান্ত আমরা এখানে লিখে দেবো 4ab, এটা আমাদের মুখস্থ রাখতে হবে। তো 4ab সমান হচ্ছে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b হোল স্কোয়ার। তো এই হচ্ছে 4ab-এর অনুসিদ্ধান্ত আমরা বসিয়ে দিলাম। এখন আমরা এখানে লক্ষ্য করি, তো এখানে রয়েছে 2 ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার, আর আমাদের কাছে 2 ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার একটা অনুসিদ্ধান্ত রয়েছে। অনুসিদ্ধান্তটা হলো এরকম যে 2 ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার সমান হচ্ছে a প্লাস b হোল স্কোয়ার প্লাস a মাইনাস b হোল স্কোয়ার। তাই আমরা এখন কী করতে পারি, 2 ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার অনুসিদ্ধান্ত এখানে বসিয়ে দিতে পারি, অর্থাৎ a প্লাস b হোল স্কোয়ার প্লাস a মাইনাস b হোল স্কোয়ার। আচ্ছা, তবে একটা জিনিস লক্ষ্য করবো এখানে যে 4ab এবং 2 ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার এই দুইটা একটা আরেকটার সাথে এখানে গুণ আকারে রয়েছে ইন্টু। তাহলে 4ab থেকে আসছে এটা এবং 2 ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার থেকে আসছে এটা, তাহলে এইটা এবং এটাকে আমাদের অবশ্যই গুণ আকারে রাখতে হবে। যেহেতু এখানে একটা ইন্টু রয়েছে, তবু এখানে আসলে আমরা যদি এটা এভাবে লিখি যে a প্লাস b ইন্টু c প্লাস d, তাহলে এখানে শুধুমাত্র b এবং c গুণ আকারে রয়েছে। যেমন এই ক্ষেত্রে a মাইনাস b হোল স্কোয়ার এবং a প্লাস b হোল স্কোয়ার এই দুইটা শুধুমাত্র গুণফল রূপে রয়েছে। আমরা চাচ্ছি যে এখানে এইটা এবং এটা এই দুইটির জন্য গুণাকারে থাকে, সেই ক্ষেত্রে আমরা এখানে ব্রেকেট দিয়ে দেব। এখন আমরা বলতে পারবো যে a প্লাস b এবং c প্লাস d উভয়ই একে অপরের সাথে গুণাকারে রয়েছে। কিন্তু এখানে আমরা এটা এবং এটাকে যদি গুণফল রূপে লিখতে চাই, তাহলে এখানে যেহেতু প্রথম বন্ধনী রয়েছে, তাই আমরা এখানে একটা দ্বিতীয় বন্ধনী দিয়ে দেবো। তাহলে এখানে দ্বিতীয় বন্ধনী দিলাম, এইখানেও দ্বিতীয় বন্ধনী দিলাম। এবার এই সবটার সাথে, অর্থাৎ 4ab এবং 2 ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার যেভাবে গুণাকারে রয়েছে, এইটাও এটার সাথে গুণাকারেই রয়েছে। আচ্ছা, এখন আমরা মান বসাবো। এখানে a প্লাস b এবং আমাদের প্রশ্নে a প্লাস b সমান √7 দেওয়া আছে, তাই a প্লাস b এর জায়গায় আমরা লিখতে পারি √7 এবং এই সবটার উপর একটা স্কোয়ার রয়েছে, আমরা দেবো স্কোয়ার, তারপর মাইনাস a মাইনাস b হোল স্কোয়ার। তাহলে a মাইনাস b এর মান √5, আমরা a মাইনাস b এর জায়গায় লিখতে পারি √5 এবং এর উপরে আছে স্কোয়ার, তাই আমরা এটার উপরে স্কোয়ার দিয়ে দেবো। আচ্ছা, দ্বিতীয় বন্ধনী, তারপর আবার এখানে এটার কাজ করবো। তো a প্লাস b সমান হচ্ছে √7, তাহলে আমরা এখানে লিখতে পারি √7, এর উপরে রয়েছে স্কোয়ার প্লাস a মাইনাস b সমান √5, তাহলে a মাইনাস b হচ্ছে √5 এবং এর উপরে আছে স্কোয়ার। আচ্ছা,
তো এখানে আমরা এখন স্কোয়ারের কাজ করবো। আমরা যদি স্কোয়ার এবং রুট কাটা চাই তাহলে স্কোয়ার এবং রুট যদি কেটে দিই তাহলে এখানে থেকে 7 মাইনাস অনুরূপভাবে এখানে স্কোয়ার রুট কাটা তাহলে এখানে থেকে 5। আচ্ছা, তাহলে এখানে স্কোয়ার রুট কাটা এখানে থেকে 7 প্লাস এখানে স্কোয়ার রুট কাটা এখানে থেকে 5। আচ্ছা, তাহলে 5 এবং 7 অর্থাৎ 5 থেকে যদি 7 থেকে যদি 5 বিয়োগ করা হয় তাহলে এখানে থেকে 2 ইন্টু এটা গুণকের রয়েছে 7 আর 5 যদি যোগ করা হয় তাহলে এটা হয় 12। আর আমরা জানি 12 এবং 2 যদি যোগ করা হয় তাহলে হয় 24। অর্থাৎ এখানে কি দেখা যাচ্ছে এখানে কে জানে। আমরা এটা একটু পাশে লিখি যদি দেখা না যায়, পাশে লিখি এখানে এখানে যে 7 বিয়োগ 5 এটা হচ্ছে 2, তারপর ইন্টু এখানে যে ইন্টু 7 যোগ 5 এটা হচ্ছে 12। তাহলে এটা 12 দুগুণে 24। এই হলো আমাদের ডান পক্ষ, অর্থাৎ এই যে 8ab ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার এটা ছিল বাম পক্ষে এবং এইটা আমরা সমাধান করার মাধ্যমে পেলাম 24 অর্থাৎ ডান পক্ষ। এটা সমান আমরা কি লিখতে পারি, রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। যেহেতু প্রমাণ করার কথা বলা হয়েছে আমরা এখানে লিখব প্রমাণিত অথবা প্রুভড। তো এই হচ্ছে আমাদের 8 নং প্রশ্নের সমাধান। আমরা এবার 9 নং প্রশ্নের সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ। 9 নং প্রশ্নটি হলো a প্লাস b প্লাস c সমান 9 মানে 9 এবং ab প্লাস bc প্লাস ca সমান 31 হলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ারের মান নির্ণয় করো। তো প্রথমে আমাদের যে কাজটা করা দরকার, যে মানগুলো আমাদের প্রশ্নে দেওয়া আছে সেই মানগুলো আমরা এখানে লিখে দেব। দেওয়া আছে তো দেওয়া আছে a প্লাস b প্লাস c সমান 9 এবং ab প্লাস bc প্লাস ca সমান 31। আচ্ছা, আর এখানে যার মান বার করার কথা বলা হয়েছে সেটা হলো a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার। তাহলে এখানে তিনটি জিনিস রয়েছে, একটা হচ্ছে a প্লাস b প্লাস c, একটা হচ্ছে ab প্লাস bc প্লাস ca, আর একটা হচ্ছে a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার। আর আমরা আমাদের অনুসিদ্ধান্তে সরাসরি একটা অনুসিদ্ধান্ত পাই a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার হিসেবে। তাহলে এটা অনুসিদ্ধান্তটা কি, a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার সমান আমরা লিখতে পারি a প্লাস b প্লাস c হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু ab প্লাস bc প্লাস c। এই ধরনের একটা অনুসিদ্ধান্ত আমাদের রয়েছে a প্লাস বি প্লাস সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি। আমরা এখন এই অনুসিদ্ধান্তটা এখানে কাজে লাগাবো এখানে, অথবা আমরা জানি লিখতে পারি এখানে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি সমান, এবার মান বসিয়ে দিই। এখানে a প্লাস বি প্লাস সি সমান হচ্ছে 9, তাই আমরা এখানে লিখতে পারি 9 স্কোয়ার, তারপর মাইনাস, তারপর এখানে আছে 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি সমান হচ্ছে 31। আচ্ছা, 9-এর উপর স্কোয়ার দিলে হয় 9 9 81, তারপর মাইনাস 31 এবং 2 যদি গুণ করি তাহলে এখানে হয় 3 দুগুণে 6, 2 কে 2 3 দুগুণে 6 62। আচ্ছা, এবার যদি 81 থেকে আমরা 62 বিয়োগ করে দিই তাহলে এখানে হয় 9 6 7 8 1 সম্ভবত 19। তাহলে a প্লাস বি প্লাস সি সমান 9 এবং এ বি প্লাস বিসি প্লাস সি সমান যদি 31 হয় তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান হচ্ছে 19। এই অনুসিদ্ধান্তটা আমাদের এই সমস্যাটা সমাধান করতে হলে অবশ্যই আমাদের এই অনুসিদ্ধান্তটা মুখস্থ রাখতে হবে। আচ্ছা, এবার আমরা 10 নং প্রশ্নের সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ। 10 নং প্রশ্নটি হলো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান 9 এবং এ বি প্লাস বিসি প্লাস সি সমান 8 হলে a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের মান নির্ণয় করো। a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। তো আমাদের সূত্রতে একটা সূত্র রয়েছে, সূত্রটি হলো a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। এই a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সমান আমরা লিখতে পারি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি। তো আমরা এই সমস্যার সমাধানের ক্ষেত্রে এই অনুসিদ্ধান্তটি কাজে লাগানোর চেষ্টা করব। তো আমাদের প্রথম কাজ যেটা সেটা আমরা লিখে নিই যে দেওয়া আছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান 9 এবং এ বি প্লাস বিসি প্লাস সি এ সমান 8। তো এখন আমরা লিখতে পারি, আমরাও জানি অথবা এখানে a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি। আমরা এখন মান বসাবো। a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এতটুকু অংশের মান হচ্ছে 9
তো আমরা এখান থেকে এখানে এতটুকুর মান লিখলাম 9, তারপর রয়েছে প্লাস, এখানে রয়েছে 2 ইন্টু AB প্লাস BC প্লাস C এর সমান হচ্ছে 8, আমরা এখানে লিখতে পারি 8। তাহলে 9 প্লাস যখন এরকম থাকে, অর্থাৎ এখানে লেখা আছে 9 প্লাস 2 ইন্টু 8, তো আমরা যখন সরল করেছিলাম তখন জানতাম যে যোগ বিয়োগ গুণ ভাগের ক্ষেত্রে যদি যোগ বিয়োগ গুণ ভাগ থাকে সেক্ষেত্রে প্রথমে ভাগের কাজ করতে হয়, তারপর গুণ, তারপর যোগ অথবা বিয়োগ। তাহলে যেহেতু এখানে ইন্টু রয়েছে তাই আমরা প্রথমে এই গুণের কাজটাই করব, অর্থাৎ 9 প্লাস 8 দুগুণে 16, এবং 9 এবং 16 যদি এখন আমরা এখানে যোগ করি তাহলে ফলাফল হিসেবে থাকে 25। তো এই দুটো অঙ্ক খুবই সহজ। তাহলে 10 নম্বর প্রশ্নটি ছিল a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার সমান 9 এবং ab প্লাস bc প্লাস c সমান 8 হলে a প্লাস b প্লাস c হোল স্কয়ারের মান কত? তাহলে a প্লাস b প্লাস c হোল স্কয়ারের মান হচ্ছে আমাদের 25। এই হচ্ছে আমাদের 10 নং প্রশ্নের সমাধান। তো আজকে আমরা 3 নং থেকে 10 নং প্রশ্নগুলোর সমাধান করার চেষ্টা করেছি। হয়তো অনেক ভুল ত্রুটি হয়েছে, আপনারা ভুলগুলো ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি চেষ্টা করব আমার ভুলগুলো সংশোধন করার জন্য। আমরা আগামী ক্লাসে চেষ্টা করব এর পরবর্তী যে অঙ্কগুলো রয়েছে সেই সমস্যাগুলো সমাধান করার। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।